হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চিতলের মাংস রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দেখতেছেন। তো আজকে এই ছোট্ট একটা আয়োজন করতেছি। তো আব্বু বলছে, আমার আব্বু চিতল খাবে, তাই আব্বুর জন্য চিতল নিয়ে গেছি। আপনারা অনেকেই বলেন তো তিতলের কোথায় পাইছি, তো তিতল বাজার থেকে 500 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো 2200 টাকা দিয়ে কিনে আনছে। আর এখন আমি এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো বাড়িতে রান্না করব, এখান থেকে রান্না করে সব কিছু নিয়ে যাওয়া হবে। তো এদিকে আমি ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের মশলা এগুলো একসাথে নিয়ে নিলাম। তো এদিকে আমি পেঁয়াজ রসুন এগুলোও কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, ভালো করে মিক্স করে নিলাম। এই যে দেখতেছেন। আপনাদের আজকের রান্নাটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তো আপনাদের বলতে ভুলে গেলাম, আপনাদের প্রথম ভিডিওতে শেয়ার করছিলাম আব্বুর কি হয়েছে ওটা। তো আব্বুর থেকে একটা কানের পাশে বেস্ট ট্রিমার হয়েছে। তো ওই ট্রিমারটা অপারেশন করার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে শহরে গিয়ে জানতে পারলো বেস্ট ট্রিমারটা তেমন বেশি ক্ষতি করবে না। তো বলছে অপারেশন করে নিতে গেলে অজ্ঞান করা যাবে। এই যে তিতলের মাংসগুলো দেখেন, অজ্ঞান করতে হবে। তো অজ্ঞান করতে গেলে জ্ঞানটা ফিরে আসবে কি ফিরে আসবে না সেটা নিশ্চিততা দিতে পারতেছে না। এই জন্য আব্বু ভয় পাচ্ছে অপারেশনটা করতে। তো ওদেরকে বলতেছে মানে ওষুধের সাহায্যে কি এটা কি কমে যাবে। তো ওরা বলছে হ্যাঁ কমে যাবে, তেমন ক্ষতি হবে না। আর যদি অপারেশন করে নিয়ে ফেলতে চান তাহলে নিয়ে ফেলতে পারেন। তো আব্বু যেহেতু এই কথাটা বলছে যে অজ্ঞান করলে জ্ঞান ফিরে আসবে না, এটা নিশ্চিততা দিতে পারতেছে না। এই জন্য বাবা ভয় পেয়ে অপারেশনটা না করে চলে আসতেছে এখন শহর থেকে। তো আব্বুর জন্য এগুলো রান্না করে আব্বুকে আবার দেখতে যাব। এই জন্য আজকে আব্বুর জন্য ছোট্ট একটা আয়োজন। তো সবাই দোয়া করবেন যেন এটা ওষুধের সাহায্যে চলে যায় আর আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাই দোয়া করবেন। সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের আগের মতো সাপোর্ট করবেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই এদিকে রান্নার দিকে চলে আসছি। আর এদিকে আমার বাবা খুব পছন্দ করে চিংড়ি মাছ। তো আজকে এদিকে চিংড়ি মাছ রান্না করে যাব, ফল আর বেগুন দিয়ে রান্না করতেছি। একদিকে চিংড়ি মাছ, একদিকে মাংস, অন্যদিকে ইলিশ মাছ। তো ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের শেয়ার করতেছি, অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। আর এদিকে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তারপরও আবার একটু ভালো করে কষলায় ধুয়ে নিচ্ছি। দেখেন, এই ছোট্ট রান্নাটা আপনাদের শেয়ার করতেছি। এই যে দেখেন, সবাই আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি বুঝতে পারছি। আমি চ্যানেল করলাম প্রায় 3 বছর হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেল। তো সবার ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গেলাম। তো আরও সাপোর্ট করবেন। আর এদিকে বেগুনগুলোও দিয়ে দিছি, দেখেন। তো এগুলো এভাবে শুকনোভাবে রান্না করে নিব বেগুন দিয়ে। তো ইলিশ মাছ রান্না করব সেগুলো বেগুন দিয়ে। এদিকে আমি মাংসগুলা কষিয়ে নিব ভালো করে। দেখতেছেন আমি মাংসগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে আজকে এই ছোট্ট ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি চলে যাচ্ছি আপনাদের শেয়ার করার জন্য। মাংসগুলা কষাতে দিলাম, মাংসগুলা ভালো করে কষিয়ে নিয়েই দেখাচ্ছি আমি আপনাদের পরের রান্নাটা শেয়ার করতেছি একসাথে। অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে এই রান্নাটাও। এদিকে মাংসগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা বলবেন এটা কি রান্না, এটা কি কোনো রান্না হলো। তা আমাদের গ্রামের মানুষটা একটু এভাবেই রান্না করে, স্বাভাবিক। তো আমরা হ্যালো বন্ধুরা, এদিকে চলে আসছি রান্না করে ইলিশ মাছ আর বেগুন নিয়ে। আপনাদের বলতে ভুলে গেলাম যে দেখতেছেন আজকে এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা নিয়ে নিচ্ছি। তো আর কিছু বেটে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এগুলা দেখতেছেন। এদিকে
তেল বসাই দিছি কড়াইয়া দিয়ে। তো এদিকে আমি তেলটাও দিয়ে দিলাম। তো অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে, ভালো লাগলে আজকে সব রান্না আমার বাবার জন্য নিয়ে যাব। টিপ টিপ বৃষ্টির দিনে এই যে ইলিশ মাছ খেতে অনেকটাই ভালো লাগে, তো এই জন্য ইলিশ মাছ নিয়ে আসলাম বাজার থেকে। তো আপনাদের হয়তো ভুলে গেলেন এই বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। যারা বাংলাদেশের বাহির থেকে দেখতেছেন তারাই জানতে পারবেন আজকে বৃষ্টির দিনে ইলিশ খেতে কতটা মজা। বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে অনেক অনেক মজা, কি বলবো। তো আজকে আব্বুর জন্য একদম আঠালোভাবে রান্না করে নিয়ে যাব বেগুন দিয়ে। বেগুন খেতে কিন্তু অসাধারণ, এজন্য তো কি বলবো আপনাদের, আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ। এদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব। যে দেখতেছেন আমি সবগুলা প্লেটে সাজিয়ে নিয়ে নিচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি মাছগুলো একদম কষিয়ে নিয়ে নিছি। এই যে আমাদের পদ্মা নদীর ইলিশ মাছ খেতে অসাধারণ। এই যে দেখেন আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে রান্না করতেছি, আর আপনারা অনেকেই মনে হয় কাঁচামরিচ খাচ্ছেন। তো আমাদের এদিকে কিন্তু কাঁচামরিচের প্রচুর দাম, এখন কাঁচামরিচ খাওয়া সম্ভব না। আর দেখেন এদিকে লাল লাল করে মরিচগুলো কষিয়ে নিলাম। দেখতেছেন মরিচ মশলা সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। এদিকে যে দেখতেছেন আমি এদিকে আমাদের পদ্মা নদীর ইলিশ মাছগুলো দিয়ে দিছি। আর পদ্মা নদীর ইলিশ দিয়ে কিন্তু একটা গান আছে, আপনারা জানেন, ওরে বাংলাদেশের মেয়ে তুই খেলা দুইলা যাস, লাগে চাকাস পদ্মা নদীর ইলিশ কায়া রূপকানা কেঞ্জকে বানাস। কি বলবো, আর ভুলে গেছি এই গানটা। অবশ্যই কে কে জানেন কমেন্ট করে জানাবেন বাকি গানগুলা। এই যে দেখেন আমি এদিকে লাল লাল করে কষিয়ে নিলাম অবশেষে। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের রান্নাগুলা। আর এদিকে বেগুনগুলো কেটে নিছি, যে বেগুনগুলো দিয়ে দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পদ্মা নদীর ইলিশ কায়া রূপখানা কেঞ্জকে বানালে, ওরে বাংলাদেশের মেরে তুই হেলা দইলা যাস, লাগে জাকাস। আর কি বলে ভুলে গেলাম। তো আজকে পদ্মা নদীর ইলিশ দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করতেছি। দেখতেছেন আজকে বেগুন দিয়ে পদ্মা নদীর ইলিশ রান্না করতেছি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মাছ। তো আজকে জাতীয় মাছ রান্না করতেছি বাসায়, প্রচুর বৃষ্টি। তো আপনাদের ভাইয়া বলতেছে বৃষ্টির দিন নাকি ইলিশ মাছ রান্না করে খাইলে